হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি আমরা কলকাতা থেকে সান্দাকফু কেমন করে গেলাম। শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:45 ছেড়েছিল। আমরা উঠে পড়েছিলাম। আমরা ট্রেনের মধ্যে রাতে খেয়েছিলাম রুটি আর চিকেন কষা। তারপর আমরা গুড নাইট করে শুয়ে পড়লাম। সকাল 6:29 জলপাইগুড়ি আমাদের ট্রেন পৌঁছে গেছিল। আমরা এনজিপি থেকে মানববন্ধনের দিকে রওনা দিলাম। অনেকটা রাস্তা যাওয়ার পরে আমরা পাহাড়ের রাস্তা ধরলাম, কিন্তু তখন সকালবেলা ছিল বলে চারিদিকে অনেক কুয়াশা ছিল। অনেকটা রাস্তা যাওয়ার পর অবশেষে মানববন্ধনে পৌঁছালাম। আমাদের লাগেজগুলো আমরা এখানে রেখেছিলাম। এই হলো মানববন্ধন। আমরা এখানটা একটু ঘুরে নিয়ে চললাম টুংলিলে উদ্দেশ্যে। টুংলিন যাওয়ার পথে আমরা সিটে দাঁড়িয়েছিলাম। মেঘমার্ক ছেড়ে যাচ্ছি। ওখানে একদিন স্নোফল হয়েছিল বলে রাস্তায় কিছু কিছু জায়গায় বরফ দেখতে পেয়েছিলাম। অবশেষে আমরা টুংলিনে বাড়ি পৌঁছে গেলাম। জানো, আমাদের বাড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা বাড়ির ভেতরে ঢুকে লাঞ্চ করে নিয়েছিলাম। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, তরকারি, ডিমের ঝাল আর পাঁপড় ভাজা। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা রুমটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের রুমটা ছিল কাঠে, দুটো বেড ছিল, একটা জানালা ছিল, ঘরের সাথে বাথরুম ছিল। একটা সুন্দর জিনিসের এই দেখো, আমার রুমের জানালা দিয়ে এটা দেখা যাচ্ছিল। সুন্দর জল খাবারে দিয়েছিল, পকোড়া, লাল চা দিয়েছিল। তারপরে একটু বনফায়ার করেছিলাম। তারপরে ডিনারে দিয়েছিল রুটি আর চিকেন কষা আর আলু ভাজা। এখানে সব খাবার ছিল অনেক টেস্টি। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সান্দাকফু উদ্দেশ্যে। প্রথমে কিছু রাস্তা ভালো হলেও কিছুটা যাওয়ার পরে রাস্তা অনেক খারাপ ছিল। দেখো বন্ধুরা, রাস্তাটা কতটা খারাপ।
সান্দারফুক যা পাতে আমরা গেছিলাম কালি পুগলি লিখে। এখানে এসে আমরা আগমনে সংগ্রামে দেখেছি। এই রাস্তাটা ছিল আরো খারাপ। যত খারাপ রাস্তা সব বেরিয়ে আমরা অবশেষে পৌঁছলাম। জানো আমার সান্দারফুতে গিয়ে মাউন্ট এভারেস্ট দেখেছি। পরের দিন আমরা টুমলিংকে টাটা করে বেরিয়ে পড়লাম বিচ যাওয়ার উদ্দেশ্যে। মেরিক থেকে এনজিপি হয়ে বাড়ি চলে এলাম।